পঞ্চদশ পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছে। কালকে একাদশী কথা শুনছিলাম না? হুম। ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। এই কথা বলে মহাপ্রভু হম তার পিতামাতাকে বুঝাচ্ছেন যে উনার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছেন। তো উনি বলছেন, বাবা মা বলছে কোন চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমার সেবা করব। তো উনি সন্ন্যাস নিয়েছেন, ভালো হয়েছে। পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। ঠিক আছে। হে মাতা, হে পিতা, বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে, কেননা তার ফলে সেটা পিতৃকুল মাতৃকুল দুই ধার করেছে। তো তারপরে যদি প্রভুপাদ বলছেন, কেউ কেউ বলে যে শাস্ত্রে কলিযুগে সন্ন্যাস গ্রহণ নিষেধ করা হয়েছে বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করা অনুমোদন করেননি। শাস্ত্রে বলা হয়েছে ঠিক, ব্রহ্মবিবর্ত পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে যে এই কয়েকটা জিনিস, পাঁচটা জিনিস, পাঁচটি কাজ কলিযুগে নিষিদ্ধ। কি? অশ্বমেধম, গোপালস্তম, গোপালন্তম, কি সম, সন্ন্যাসম, পলপৈতৃকম, দেবরণে সুত উৎপত্তি, কলোপঞ্চ বিভর্জয়। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ আছে, গোমেধ যজ্ঞ নিষিদ্ধ আছে, সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ আছে, ফলপৈতৃক মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ নিষিদ্ধ আছে, এবং দেবরের দ্বারা সন্তান উৎপন্ন এটা নিষিদ্ধ। তো অর্থাৎ আমরা পুরাণে পড়ি অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ অন্য সময় হতো, কেননা সেই সময় সেরকম মুনি ঋষিরা ছিল, যোগ্য ব্যক্তি ছিল, যারা গো অশ্ব যজ্ঞতে সমর্পণ করে তাদের নবযৌবন দান করতে পারত। বর্তমান সেটা হয় না। সেরকম উন্নত ব্রাহ্মণ নেই, যোগ্য ব্যক্তি নেই, কলিযুগে যেটা নিষিদ্ধ। সন্ন্যাস গ্রহণ, পূর্বে যে কর্ম সন্ন্যাস ছিল, এই কলিযুগে সেরকম সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ। পূর্বে ছিল এই মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা হয়, এখানে কিছু কিছু জায়গায় বর্ণনা করা হয়েছে, যে কলিযুগে সেটা না হবে না। আর পূর্ব যুগে যদি স্বামীর সঙ্গে, স্বামীর দ্বারা পুত্র সন্তান উৎপন্ন না হয়, তাহলে পুত্র সন্তান লাভ করবার জন্য তার দেবরের মাধ্যমে সে পুত্র সন্তান লাভ করতে পারে, এই নীতি ছিল। তো কলিযুগে পাঁচটা নীতি নিষিদ্ধ করা হয়েছে। কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো তার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের সন্ন্যাস অনুমোদন করেছিলেন। আর তাছাড়া আমরা দেখি রামানুজ সম্প্রদায়, মাধ্য সম্প্রদায়, বৈষ্ণবরা সব সন্ন্যাস গ্রহণ করেছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। তাহলে কি আমাদের মনে করতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু উম, পরম্পরা বিরোধী মন্তব্য করেছিলেন? না, প্রকৃতপক্ষে তিনি তা করেন। ভগবানের সেবায় সর্বতভাবে নিজেকে নিয়োজিত করা যে সন্ন্যাস, তা অনুমোদিত এবং সকলেরই
কর্তব্য হচ্ছে সেই সন্ন্যাস গ্রহণ করা, কেননা সেই প্রকার সন্ন্যাস গ্রহণ করার ফলে পিতৃকুল মাতৃকুলের জন্য সবচাইতে শ্রেষ্ঠ সেবা করা হয়। সন্ন্যাস আমি শুনেছি যাক, যে মায়া সন্ন্যাস, তারা কর্ম সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু বৈষ্ণব যে সন্ন্যাস নেয় তারা কর্ম সন্ন্যাস নয়, তারা কর্মকে ভক্তিতে, ভগবত সেবায় নিয়োজিত করে। তো ত্রিদণ্ডী সন্ন্যাস, কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করে। বৈষ্ণবরা এভাবে সন্ন্যাস, কায় মন বাক্য। তো মায়াবাদী সন্ন্যাস, যে মায়াবাদী সন্ন্যাস গ্রহণ করা হচ্ছে সেটা ঠিক নয়। প্রকৃতপক্ষে যা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন এই মায়াবাদী সন্ন্যাসটা। আমরা দেখতে পাই বহু মায়াবাদী সন্ন্যাসী নিজেদের ব্রহ্ম অথবা নারায়ণ বলে মনে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মায়াবাদীর সন্ন্যাস নিলে তাদের একটা কথা আছে, দণ্ড ধারণ মাত্রেণ নর নারায়ণ ভবে। সন্ন্যাসী নিয়ে দণ্ড ধারণ করলে নর নারায়ণ হয়ে যাবে। তো প্রভুপাদ বলছেন যে এইরকম কিছু সন্ন্যাস নিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছে, যাতে তারা তাদের ক্ষিধার সময় উদরপূর্তি করতে পারে। অর্থাৎ গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার জন্য মানুষ সন্ন্যাস নেয়, সন্ন্যাস বলতে মানুষ ভিক্ষা দেয়। জানি না প্রভুপাদ এটা বলেছেন, আমি দেখেছি হরিদ্বারে, ঋষিকেশে এরকম বহু সন্ন্যাসী রয়েছে। এটা আমি শুনেছি, আমাদের বেঙ্গল থেকে বহু লোক চলে যায়, তারা দণ্ড ধরে সন্ন্যাস করে, সেখানে ঘুরে ঘুরে খায়। সেখানে অনেক মঠ মন্দির আছে, সেখানে সাধু সন্ন্যাসীদেরকে ফ্রি খেতে দেবে, আর দক্ষিণাও দেবে। তো আমাদের বেঙ্গল থেকে অনেক লোক চলে যায়, সেখানে সন্ন্যাসীর বেশ টেস পরে ঘুরে বেড়ায়, আর দক্ষিণা কালেকশন করে 4-5 মাস থাকে, পয়সা টয়সা নিয়ে বাড়ি চলে আসে। তো এইরকম সন্ন্যাস, উদ্ধরপূর্তির জন্য সন্ন্যাস, সেটা কোনো কাজের কাজ হবে না। তো মায়াবাদী সন্ন্যাসীরা এতই অধপতিত হয়েছে যে তাদের একটি গোষ্ঠী কুকুর শুকুর আদি সবকিছু খায়। প্রভুপাদ নাম না করে বলেছেন এটা, মায়াবাদী সন্ন্যাস যারা শঙ্করাচার্যের অনুগামী, আমার মনে হয় না তারা খায়। কিন্তু শঙ্করাচার্যের সে ফিলোসফিকে ফলো করে, কিন্তু তারা মাংস খায়। এই ধরনের অধপতিত সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের সন্ন্যাস প্রথা অত্যন্ত কঠোর ছিল, কিন্তু পরবর্তীকালে তথাকথিত মায়াবী সন্ন্যাসীরা, সন্ন্যাসী হওয়ার মানে নারায়ণ হয়ে যাওয়া, এই ভ্রান্ত দর্শন প্রভাবে অধপতিত হয়েছে। দণ্ড ধারণা মাত্র না, নারায়ণ ভাবে, এরকম মনোভাব তাদের ভিতরে এসে গেছে। চৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্যের যে সন্ন্যাস, সে খুব কঠোর সন্ন্যাস করছে। উম, সেরকম সন্ন্যাস পালন করা সম্ভব নয়। সন্ন্যাসী হয় রাজনীতি করে, সন্ন্যাস হয় বিভিন্ন রকমের কথা। আহ, এসব সন্ন্যাস, স্কুল কলেজ হসপিটাল করা সন্ন্যাসীর কাজ নয়, রাজনীতি করা সন্ন্যাসীর কাজ নয়। সন্ন্যাস করা নেই, জ্ঞানীরা সন্ন্যাস নেয় ত্রিগুণাতীত হওয়ার জন্য, ত্রিগুণের মধ্যে প্রবেশ করে, এটা যথার্থ সন্ন্যাস।
মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছেন সেরকম সন্ন্যাস নয়। যদিও তিনি কেশব ভারতী থেকে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তার সন্ন্যাস জীবন ছিল অন্য রকমের। চৈতন্য মহাপ্রভু ওই প্রকার সন্ন্যাস বর্জন করেছিলেন, কিন্তু সন্ন্যাস হচ্ছে বর্ণাশ্রম ধর্মের একটি অঙ্গ। সুতরাং তিনি তা বর্জন করবেন কি করে? ব্রাহ্মণ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা তো বর্ণাশ্রমের অঙ্গ। বর্ণাশ্রম থেকে মানুষ জীবন শুরু হয়। ভক্তি যদিও বর্ণাশ্রমের ঊর্ধ্বে, কিন্তু বর্ণাশ্রম করেই ভক্তি জীবন যাপন করতে হয়। সেই জন্যই মহাপ্রভু এই সন্ন্যাস বিশেষ কারণে অবশ্য করেছিলেন আমরা জানি। আপনি নিজেই বলেছেন, সন্ন্যাস আমার কিবা কাজ, প্রেম প্রয়োজন। হম, সন্ন্যাস আমার কি কাজ আছে? আমার তো প্রেম প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস কোন দরকার ছিল না, কারণ যে কোনো আশ্রম থেকে মানুষ ভক্তি করতে পারে। কিন্তু প্রচারের জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন, যেহেতু বাসী তাকে ঠিক বুঝতে পারে না, গ্রহণ করতে পারে না, বরঞ্চ তার চরণে নিন্দা বন্ধ করে অপরাধ করতে শুরু করে। মহাপ্রভু চিন্তা করেন যে কি হবে, আমি তো আসলাম তোর উদ্ধার করবার জন্য, এরা যদি আমার নিন্দা বন্ধ করে তাহলে তো এদের আমার চরণ, ওদের আমাদের আমার চরণে যারা অপরাধ হবে, ওরা নরকে যাবে, তাদের কি করে কল্যাণ হবে? মহাপ্রভু চিন্তা করলেন যে ঠিক আছে, তা আমি কি করব না, সন্ন্যাস নেব। তো লোকেরা কি করবে, আমি ভগবানকে না জানলেও সন্ন্যাস বুদ্ধিতে আমাকে প্রণাম করে, সন্ন্যাস বুদ্ধিতে আমার সম্মান করবে, সন্ন্যাসী বুদ্ধিতে আমার কথা শুনবে। সেজন্য মহাপুরুষ সন্ন্যাস নিয়েছেন। হম, মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার কারণ হয় যেটা, সন্ন্যাসী নিয়ে যে ভগবান পাবে তা নয়, যে কোনো আশ্রম থেকে ভগবানকে পাওয়া যায়। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, স্থানে স্থিতাং সুতিগতাং তনুবাং নমঃ। যে যে স্থানে আছে সেই স্থানে অবস্থান পূর্বক শ্রুতিগতাং তনুবাং নমঃ, কায় মনোবাক্য দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ করার শক্তি আছে, বলেছে প্রায় যে অজিত জিত, সে ভগবানের কথা শ্রবণ করলে, হ্যাঁ, সে অজিত জিত। তাই লোক ত্রিলোকের মধ্যে যে অজিত ভগবান, তা তাকেও সে জয় করতে পারবে। আমি তো করিব তোমা দুহার সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন। মহাপুর বলছেন যে বড় ভাই আমার, দাদা সন্ন্যাস নিয়েছে, তোমরা দুঃখ করো না। তো সে তো দুই কুল উদ্ধার করবে, আমি তোমাদের সেবা করবো, আমি তোমাদের সঙ্গে থাকবো। এই আশ্বাস মহাপুর দিয়েছেন। তখন পিতা মাতা, পিতা জগন্নাথ মিশ্র, মাতা সচী মাতা, এরা সন্তুষ্ট হয়েছিল। একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া ঘুমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া। কি না পিছে থাকলো। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানকে নিবেদিত সুপারি খেয়েছিলেন। তো তা মাদক দ্রব্যের মতো ক্রিয়া করার ফলে তিনি অচেতন হয়ে ঘুমিতে উঠে পড়েন। তো মহাপ্রভু নৈবেদ্য তাম্বল, ভগবানকে পান ভোগ লাগানো হয়। তো পানের ভিতরে সুপারি থাকে, গুয়া সুপারি, সেটা একটু নেশা মতন মনে হয়। তো সেটা খেয়ে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়ে গেছিলেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন
সুপারিও এক প্রকার মাদক দ্রব্য, তাই তা সেবন করা নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু সুপারি খেয়ে মূর্ছিত হওয়ার লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে সুপারি খাওয়া উচিত নয়। এমনকি তাদের দিন বিষ্ণু প্রসাদ হয়, ঠিক যেমন একাদশীর দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। তো আমরা পান ভগবানকে ভোগ লাগাই, কিন্তু ভক্তদেরকে বলি যে না, আপনারা পান খাবে না। বিষ্ণু প্রসাদ হলেও অনেক বৈষ্ণবরা পান খায়। হম কিন্তু ছিল ভক্তি ঠাকুর প্রভুপাদ এই পান খাওয়াটা বারণ করেছে, না পান খেতে হবে না। আর এখানে পান খায় আমাদের ভগবান বলে বিড়িয়া পান বলে, উড়িষ্যার বিড়িয়া পান। বিড়িয়া পান মানে কি, জগন্নাথ থেকে দেওয়া হয় সেখানে তামাক দেওয়া হয় না। তামাক দেওয়া হয় না, না অন্য কিছু কিছু জিনিস দেয়, যে জিনিস খেলে নেশা হবে সেটা দেওয়া হয় না। কিন্তু এই সুপারিটা দেওয়া হয় এখানে। প্রভু এই সুপারিটা তো এক রকমের নেশা। আমি শুনেছি ভক্তিদান ঠাকুর প্রভুপাদ এই পান খাওয়াটা বন্ধ করেছে, যেহেতু আশ্রম জীবন, তো পান খেয়ে গান গান থুতু ফেলবে, অপরিষ্কার হবে, কে এটা বলছিল আমাকে এরকম, যে পান খাওয়াটাকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। বিষ্ণু প্রসাদ হলেও পান খাওয়া নিষিদ্ধ, যেরকম একাদশীতে ভগবান প্রসাদ হলেও আমরা খাই না। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্ছিত হয়ে পড়ার লীলা একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। হম পরমেশ্বর ভগবান রূপে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই খেতে পারেন, কিন্তু আমাদের তার লীলার অনুকরণ করা উচিত নয়। ভগবান যা করছেন আমরা সেটা করতে পারি না। এইটার দুই দিক আছে। এটা সুযোগ নিয়ে অনেক ভণ্ড গুরুরা, তারা বিড়ি খাবে, আমি খেতে পারি কিন্তু তোমরা খাবে না। নিজেকে বলে আমি জিন্ন করতে পারি, তোমরা খাবে না। ওই যে উজাতে তারা সব অপকর্ম করে, শিষ্যকে বলে তোমরা করবে না। এটা একটা। আর অন্যের দিকে হচ্ছে গুরুদেব খেয়েছে আমিও করবো, শিষ্যরা এরকম সুযোগ নেয়। এই সম্পর্কে শুনেছিলাম শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য শিষ্যদেরকে নিয়ে রাস্তায় যাচ্ছিলেন। তো একজন কেউ কিছু ও পিঠা নিয়ে যাচ্ছিল, পিঠা মাথা করে বাজারে যাচ্ছিল বেচবার জন্য। তো শঙ্করাচার্য তার ঝুড়ি থেকে কিছু পিঠা বাহির করে খেয়েছেন। তো শঙ্করাচার্য যখন খেয়েছেন, তখন সব শিষ্যর গুরুদেব খেয়েছেন, আমাদের খেতে হবে। তো সব পিঠা খুলে খেয়ে খেয়ে নিয়েছে। তো সঞ্চয় মনে মনে চিন্তা করছে, "ও, আমি কাজে তুমিও খাচ্ছ, আমার পদাঙ্ক অনুসরণ করছো, চলো।" যেতে যেতে এক জায়গায় একটা কামার ছিল। এই কামার কি করছিল, লোহা গলা ছিল, লোহা, সে একদম তরল লোহা, একদম লাল লাল লোহা। তো সেখানে শঙ্করাচার্য কি করেছেন, হাত ঢুকিয়ে এক অঞ্জলি লোহা পান করে দিয়েছেন। তখন সমস্ত শিষ্যরা তাকে দাঁড়িয়ে আছে। এবার খাও, আমি তো পিঠা খেলাম, তোমরা খেলো, আমি তো লোহার জল পান করলাম, তোমরা পান করো, তুমি পারবে না। প্রভুপাদ বলছেন শিবের ভক্তরা শিব গাঞ্জা খাচ্ছেন বলে গাঞ্জা প্রসাদ আমরা খাই বলে। শিব তো নীলকণ্ঠ হয়েছেন, বিষ সমুদ্র থেকে বিষ বেরোলো, বিষ পান করে। তো শিবের ভক্তটা পারবে না। সেজন্য ভগবান যা করে তার আমরা সবকিছু অনুকরণ করতে পারবো না। যে বলা হয় যে ভগবান যা করে এটা লীলা, আমরা করলে খাবো খিলা, খিলা দিয়ে খাবো, এই জন্য করতে পারবো। যেন মহাপ্রভু আহ, এই সুপারি পান খায় অচেতন হয়ে গিয়ে আমাদের এই শিক্ষা দিচ্ছে। আস্তে বাস্তে পিতা মাতা মুখে দিল পানি, সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহানি। এথা হইতে বিশ্বরূপ মরে লয়া গেলা, সন্ন্যাস করহ তুমি আমারে কহিলা। যে মুর সাহেব পড়ে গেল, মুর সাহেব পড়ে গেল, মহাপ্রভু বলছেন যে মুছার সময় কি হলো, না বিশ্বরূপ আমাকে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে, তুমিও সন্ন্যাস নাও। আমি কহি আমার অনাথ পিতা মাতা, আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা। তো আমি বললাম না না, হ্যাঁ, আমি বিশ্বরূপকে বললাম যে না না, আমার পিতা মাতা অনাথ, মানে কে তাকে দেখাশোনা করবে, আর আমি তো নিতান্ত বালক,
আমি সন্ন্যাস আশ্রম শুরু কি জানি, গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন, ইহাতে তুষ্ট হইবেন লক্ষ্মী নারায়ণ। আমি গৃহস্থ পিতা মাতার সেবা করব, তাতে লক্ষ্মী নারায়ণ সন্তুষ্ট হবে। তবে বিশ্বরূপী ইহা পঠাইল মরে, মাতাকে কহিয়ে কোটি কোটি নমস্কারে। তাহলে বিশ্বরূপ আমাকে এখানে পাঠালো আর বলল, মাকে আমার কোটি কোটি নমস্কার জানাও। এই মত নানা লীলা করে গৌর হরি, কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি। এভাবে গৌরহরি মহাপ্রভু তিনি বিভিন্ন প্রকার লীলা করছেন। ভগবান কি কারণে কখন কি লীলা করেন এটি বোঝা বড় মুশকিল। এটা তাৎপর্য আছে, তাৎপর্য আজকে আহ, কালকে আমরা 22 নম্বর শ্লোক থেকে পাঠ করব। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃতলহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। বলুন, কাজ কোন বক্তব্য থাকে হরে আপনারা কৃষ্ণ বলুন। মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই 14 নম্বর শ্লোকে ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। তো মহারাজ, যদি কোনো কুলে আহ ভক্ত সন্তান হয়, তো তার পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে যাবে ভক্তি না করেই? যে যেখানে আছে, যে যেখানে আছে, কেউ নরকে আছে, কেউ স্বর্গে আছে, যেখানে আছে তারা উদ্ধার পাবে। হয়তো ভক্তি করবে, ভক্তি না করলে ভগবত ধাম যাবে কি করে? ওরা ভক্তি করবে, ভক্তিভাব ওদের জাগ্রত হবে। হম, ভক্তিভাব আসবে অবশ্যই। ভক্তি না হলে ভগবত ধাম যাবে কি করে? তাই না? কেউ হয়তো ভক্ত হয়ে জাগ্রত চলে যাবে, কেউ হয়তো ভক্তের ঘরে জন্ম হবে, কিন্তু ভক্তি সাধন ভজন করবে, ভগবান দিকে যেতে থাকবে, সেই সৌভাগ্য তাদের হবে ভগবান কাছে যাওয়া। মহারাজ, তমাল প্রভু। মহারাজ, এই ধ্রুব মহারাজ যখন ধ্রুব মহারাজকে যখন বিষ্ণু দূতরা নিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ধ্রুব মহারাজ মনে মনে ভাবছিলেন আমার মাথা পড়ে রইল। তখন বিষ্ণু দূতরা বলছেন যে আপনার আগার একটা বিমান যাচ্ছে, সেখানে আপনার মাতা রয়েছে। তো ধ্রুব মহারাজের মাতা কি ভক্তি করেছিলেন মহারাজ, না মাতা পিতার জন্য এরকম হবে? হ্যাঁ, মা অবশ্যই ভক্তি করেছে, তা না হলে সে তো তার গুরু, ধ্রুবের গুরু, গুরুকে তো সে তো ভগবান কাছে পাঠালো। সে ভক্ত না হলে কি বলতো? সে তো বললো না, হ্যাঁ ভগবান কৃপা না হলে কিছু হবে না। তো সে তো নিশ্চয়ই ভক্ত ছিল। সে ভক্ত ছিল দুটাই। পিতামাতা ভক্ত হলে ছেলে ভক্ত হয়, ছেলে ভক্ত হলে পিতামাতা ভক্ত হয়, দুটো হয়। আর কখনো পিতামাতা ভক্ত ছেলে ভক্ত হয় না, ছেলে ভক্ত হয়েছে পিতামাতা ভক্ত হয় না। তখন হয়তো পরে জীবনে ভক্ত হবে, যদি এই ভক্তিতে ভালো সে ভগবত ধামে যাওয়ার মতো ভক্তি করলো, পরের জীবনে তারা যে যেখানে সেখান থেকে ভক্তি করে আস্তে আস্তে ভগবত ধামে যাবে। তমাল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। প্রাতঃকালে আমরা আপনার শ্রীমতী চৈতন্য চৈতন্য আস্বাদন করেছি। তো মহারাজ, এখানে 14 নম্বর শ্লোকে যে শ্লোকটা, এখন বর্তমানে তো সে আমাদের সমাজে সেটা তো মানছে না যে 5টা দিনের নিষেধ। আমি কয়েক জায়গায় বললাম, কিন্তু ব্রাহ্মণরা তো নিজেরাই করছে, এবং একেবারে কঠিন অবস্থা যে এই 4টা দিনে 5টা দিনের নিষেধ। বিশেষ করে আমাদের চট্টগ্রামে তো ভয়ঙ্কর অবস্থা। এই শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস না দিলেই হবে না, যে যে সমস্ত লোকাল, এটা একটা কঠিন ব্যাপার। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? আর এখানে লাস্টে বলছেন যে সন্ন্যাস বর্ণাশ্রমের একটি অঙ্গ। আমরা তো জানি যে ব্রহ্মা সন্ন্যাসী তো 4 বর্ণেরও গুরু। বর্ণাশ্রম তো ব্রাহ্মণ, গৃহস্থ ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসী তো 4 বর্ণেরও গুরু। কি হলো, তুমি তো কি আছে, অসুবিধা কি আছে? সন্ন্যাসী হচ্ছে
সমস্ত বর্ণের গুরু, ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য শূদ্র সবার গুরু আছেন। কিন্তু ভগবত ভক্তি পর্যায়ে ভক্তিটাতে আপনার বর্ণাশ্রমেরও উঠবে না মহারাজ? বর্ণাশ্রমের ঊর্ধ্বে, কিন্তু বর্ণাশ্রম তো শুরু করতে হয়। ও আচ্ছা আচ্ছা। বর্ণাশ্রমকে ত্যাগ করে ভগবত ভক্তি করা বলা হয়। বর্ণাশ্রমের মধ্যে থেকে ভগবত ভক্তি করা, ঠিক আছে? তো সমাজে শৃঙ্খলা থাকবে, নাহলে বিশৃঙ্খলা হবে। শক্তিমান প্রভু, শক্তিমান প্রভু অনমিউট করতে পারছেন না। হরে জয়ানন্দ প্রভু হরে বলুন। কৃষ্ণ মহারাজ, আনমিউট অফ ছিল না ওই জন্য। মহারাজ ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। তো মহারাজ, এই আদি শঙ্করাচার্য একটা টার্ম মাঝে মাঝে শুনি, তাহলে শঙ্করাচার্য কয়জন ছিলেন মহারাজ? না, আদি শঙ্করাচার্য তো একজন ছিলেন, আদি শঙ্করাচার্য। তারপরে তিনি 4টা পীঠস্থান স্থাপন করেছেন, দ্বারকায়, তারপরে বদ্রীনাথে, ওইদিকে পুরীতে, সিঙ্গেরিতে। মানে সেই আদি শঙ্করাচার্য পরে পীঠের যারা মহন্ত হয় তারাদেরকে শঙ্করাচার্য বলে বলা হয়। এখানে 4টে শঙ্করাচার্য আছে। ওনার অনুগামী নাকি? উনার পরে যে মহন্ত হয় সে মঠে, তাকে শঙ্করাচার্য বলা হয়। আহ, কোন কোন জায়গাতে মহারাজ? আহ, কোন কোন জায়গাতে বললেন মহারাজ? পুরীতে আছে, পুরী গোবর্ধন মঠে আছে। তারপরে বদ্রীনাথ ওইদিকে জ্যোতির্মঠ আছে, জ্যোতির্মঠ। তার দ্বারকায় রয়েছেন, আর দক্ষিণ ভারতে সিঙ্গেরিতে আছে। এই 4 জায়গায়, পুরী, বদ্রীনাথ, দ্বারকা, সিঙ্গেরি। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। জয়ানন্দ ধন্যবাদ। প্রভু, জয়ানন্দ প্রভু, জয়ানন্দ জয়দেব প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, প্রশ্নটা গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়ে নিয়ে একটা ওই শুনছিলাম যে গৌরমণ্ডল ভূমি যেবা জানে ব্রজভূমি, তার হয় ব্রজভূমে বাস, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, কৃষ্ণের কাছে যাবে। আবার আরেকটা জায়গায় মহারাজ আমি শুনতেছিলাম যে বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদম একম নগচ্ছতি, যে ব্রজের কৃষ্ণ বৃন্দাবন থেকে বাইরে যায় না। এই দুইটা সূত্রের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্নটা হলো, শ্রীমান মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, উনি সিলেটে এসেছেন, দক্ষিণ ভারতে গিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গার হয়ে এসেছেন, অনেক অনেক জায়গায় পরিক্রমা করেছেন। তা উনি ব্রজের বাইরে গিয়েছেন, আহ, না তখন গৌরাঙ্গ মহাপ্রভু আহ, স্বয়ং কৃষ্ণ রূপে গিয়েছেন, নাকি না বিষ্ণু তত্ত্ব রূপে গিয়েছেন এই মূল ব্রজের বাইরে বা গৌরমণ্ডল ভূমির বাইরে? হ্যাঁ, বৃন্দাবন থেকে যে চলে গেছেন সেটা বাসুদেব কৃষ্ণ স্বরূপে গিয়েছেন। হ্যাঁ, নন্দনন্দন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ রূপে গিয়েছেন। হ্যাঁ আর মহারাজ। এইখানে যে প্রকট হয়েছেন নবদ্বীপে, তিনি তো কৃষ্ণ রাধারানী ভাব ও অঙ্গকান্তিকে অঙ্গীকার করে এসেছেন। এটি ভগবানের হ্যাঁ, আরেকটি স্বরূপ। এক ভগবান ভিন্ন ভিন্ন স্বরূপে, ভিন্ন ভিন্ন আচ্ছা, ভগবত স্বরূপ। কৃষ্ণ, বামন, নরসিংহ, নারায়ণ, সবই কৃষ্ণ, সবাই বিষ্ণু তত্ত্ব, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন স্বরূপে প্রকটিত হয়েছেন, ভিন্ন ভিন্ন রস আস্বাদন করেছেন একসঙ্গে, অনন্ত রস আস্বাদন করছেন, সেজন্য তিনি ভগবান। আচ্ছা মহারাজ। বিদ্যুৎ প্রভু, দণ্ডবত প্রণাম মহারাজ, দণ্ডবত। মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। মহারাজ, এই যে আহ বলা হচ্ছে যে এই কিছু কিছু সুপারি, তারপরে ইয়ে এটা বিষ্ণু প্রসাদ হলেও খাওয়া ঠিক নয়, বা এরকম একটা বলা হচ্ছে। তো আমার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সব
দ্রব্য নৈবেদ্য বা প্রসাদ হিসেবে করার কারণটা কি? এই বিধান কেন? সেগুলো আমরা না দিলেই পারি। এটা হয়তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানকে দেওয়ার জন্য, বোঝা যায় না। পুরীতে তো একটা লীলা আছে এই ব্যাপারে। পুরী মন্দিরে আগে পান দেওয়া হতো না। তো একটা ভক্ত এসেছিল, পানের বিজনেস ছিল তার। সে মনে মনে ইচ্ছা করলো কত ভালো হতো আমি একটু ভগবানকে পান খাওয়াতাম, কিন্তু পান্ডারা তো পান দেবে না। তখন এই 500 চৈতন্য মহাপ্রভু সময়ের কথা, তোকে পান দিতে পারবো না, না ভগবান পান খায় না, দিবে না। তখন তো বলরাম দাস বলে একজন ভক্ত ছিলেন, রাত্রে দোকান বাজার বন্ধ হয়ে গেছে, তিনি জগন্নাথ মন্দিরের সামনে পাইচারি করে জব করছিলেন। দেখছেন দুটো ছেলে মন্দির থেকে বেরিয়ে এই প্রভুদাসের বাড়িতে গিয়েছে, যে পান সাউথ ইন্ডিয়ান একজন ছিল প্রভুদাস। তো 2-3 দিন আসছে, ফিরে আসছে, পান খেয়ে মুখ লাল করে করে আসছে, আরো মন্দির ভিতরে ঢুকে যাচ্ছে। তো একদিন হুম। প্রভুদাস সঙ্গে বলরাম দাস দেখা হলো, যে তোমার ঘরে কে আসে? দুটো ছেলে কি করে না পান নিতে আসে, না পান খেয়ে তোমাকে পয়সা দেয়, না তো পয়সা তো দেয় না। আরে তুমি ব্যবসায়ী লোক, পান দিচ্ছ, পয়সা না নিলে কি করে হবে? তাই না, আমি তো পয়সা নিতে ভুলে যাই। হ্যাঁ, ওরা পয়সা দেয় না, আর অত সুন্দর দেখে মুগ্ধ হয়ে যায়, পয়সা দিতে ভুলে যায়। তখন হুম। বলরাম দাস বললেন, না না না, কালকে আসলে তুমি পয়সা নেবে ওনার কাছ থেকে। তখন সেই দিন যখন সেই দুটো ছেলে এসেছে, তখন প্রভুদাস পান টান তো বানিয়ে ওনাকে দিয়েছে, ওরা মুখে দিয়ে চলে যাচ্ছিল। হুম। ঘরে চলে আসো, কোথায় পয়সা তুমি দিচ্ছ না, রোজ রোজ বিনামূল্যে খেয়ে যাচ্ছ, আজকে সব পয়সা দিয়ে যাও। দুই ভাইয়ের মধ্যে একজন বললো, পয়সা তো আমার আগে কোন দিন তো তুমি পয়সা নিও না, আজকে পয়সা চাবে, আমরা জানবো কি করে? ঠিক আছে, কালকে আমার আসবো, সব পয়সাটা তোমার মিটিয়ে দেবো। তখন আচ্ছা, বলছে, না আচ্ছা। না, তোমার পয়সা দেওয়ার ভয়, যদি কালকে না আসো, তোমাদের চাদরটা আমার কাছে বন্ধ করে রেখে যাও এখানে। তো তারা চাদরটা রেখে দিয়েছে, এ জানে না যে কি আসে পান খাতে, জানে না, চাদর রেখে শুয়ে পড়েছে। তারপর যে সকালে, তখন জগন্নাথের যখন শৃঙ্গার করতে গিয়েছে, তো চাদরটা নেই। আরে চাদর গেল হুম। কোথায়? তো চোর ঢুকেছে, সে হইচই পড়ে গেছে। তারপর চিন্তা হচ্ছে, রে, তো ভগবানের মূল্যবান অলংকার আছে, চোর নিল না, চাদরটা নিয়ে চলে গেল। তো এরকম সব বলা বলি করছে। তখন তার দিন সকালে এই বলরাম দাস জিজ্ঞাসা করছে প্রভুদাসকে, যে তুমি কি ওই দুটো ছেলে কালকে এসেছিল পান খেতে? হ্যাঁ এসেছিল। তো পান খেয়েছে, পয়সা দিয়েছে? হ্যাঁ পান তো খেলো, পয়সা দিল না। তো কিন্তু তাদের তাদের চাদরটা আমরা বন্ধক রেখে দিয়েছি। তো বলরাম দাস হুম। বলছে, চাদরটা নিয়ে আসো। চাদরটা নিয়ে এসেছে, দেখছি সেটাই জগন্নাথের চাদর, যেটা দেওয়া হয়েছিল সেই চাদরটাই ওর ঘরে আছে। তো সেই দিন থেকে ও, পান্ডারা মনে করলো জগন্নাথের পান খেতে ইচ্ছা আছে। তো ভগবানের আচ্ছা, ইচ্ছা কি? ভক্ত চাইবে, ভগবানের সেটা ইচ্ছা হবে। ভক্ত চাইছে আমি পান খাবো, আচ্ছা। ভগবান বলছে, ঠিক আছে পান খাবো। সেই দিন থেকে জগন্নাথ মন্দির শুরু হয়ে গেছে। সেইখান থেকে এটা হলো না কি হলো জানি না, কিন্তু জগন্নাথ পুরীতে এরকম একটা আছে। আমার লীলা শ্রী আছে। জগন্নাথ। আচ্ছা মহারাজ, এখানে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে পিতামাতার সেবা করব, তারপরে লক্ষ্মী নারায়ণ আমার প্রতি সন্তুষ্ট হবে। তা আমরা আর একটা পাই যে কৃষ্ণ ভক্তি করলে বা ভগবানের সেবা করলে, কৃষ্ণ ভক্ত হলে ওই পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ কি যেন ওগুলো মানে সব হয়ে যাবে আর কি। ওর প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না। কিন্তু সেইটা সঙ্গে এটার একটু পাচ্ছি, কন্ট্রাডিকশন পাচ্ছি। তাহলে আমরা কোনটা করবো? মানে কৃষ্ণ ভক্তিও করব, সঙ্গে সঙ্গে পিতা মাতার সেবা বা হ্যাঁ সেটাই, কৃষ্ণ ভক্তি করবো, কৃষ্ণ ভক্তি করবো, পিতামাতা সেবা করবো, দুটোই করবো। বুঝতে পারছো? পিতামাতা আচ্ছা, সেবা আচ্ছা। করাটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান সবসময়, যদিও ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তো সমাজ ব্যবস্থা ঠিক রাখতে ভগবান এটাও বলেছেন যে পিতা মাতার সেবা করো, দুঃখী দরিদ্রের সেবা করো। সমাজতন্ত্রটা ঠিক থাকবে, সমাজটা ঠিক থাকলে তো আমি সমাজ থেকে ভক্তি করতে পারবো। সমাজে বিশৃঙ্খলা হলে ভক্তি হবে কি করে? যেরকম আচ্ছা। বলেছেন, প্রভুপাদ বলেছেন, তোমার যে সন্তান থাকে, ছোট শিশু সন্তান থাকে, তবে ডেইটি বিগ্রহ সেবা থেকে সন্তানের দেখাশোনা করা আরো গুরুত্বপূর্ণ। বুঝতে আহ, পেরেছেন?
হ্যাঁ, সেই শুনি। জন্য আচার্যরা ভগবানরা সবসময় সমাজকে ঠিক করে পরিচালনা করবার জন্য দিয়ে থাকে। আমরা সমাজের বিশৃঙ্খল হবে না, হ্যাঁ, এভাবে উদ্দেশ্যটা সবাই যদি বাবা চমৎকার। মাকে ছেড়ে চলে যাবে তাহলে কি করে হবে? বাবা হুম, মাকে দেখবে না তাহলে কি করে হবে? এটা তো বিশৃঙ্খল হবে। হুম। ঠিক আছে, তাহলে সবাইকে আচ্ছা, অশেষ ধন্যবাদ। মহারাজ প্রণাম। আচ্ছা, কি হলো? ମହାରାଜ ଏ ଯୋଉ ନିତ୍ୟାନନ୍ଦ কি ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁଙ୍କ ଭାଇ ଯେ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଥିଲେ ବଳଭଦ୍ର ଆଉ ବିଶ୍ୱରୂପ କିଏ? ବିଶ୍ୱରୂପ ସେଇ ସେ ବଳରାମ କଣ ସ୍ୱରୂପ। ଆଗେ କଣ ଆସି ଯାଇ ସାରିଲା ପରେ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଆବିର୍ଭାବ ହେଲେ? ନା ନା, ନିତ୍ୟାନନ୍ଦ ପୁରୁଷ ନୁହଁ। ଆଗେ ସେ ତ ଭଗବାନ ତ ଗୋଟିଏ ରୂପରେ ନାହାନ୍ତି, ଏକ ସାଙ୍ଗରେ ସେ ବିଶ୍ୱ ରୂପ ରୂପରେ ନିତ୍ୟାନନ୍ଦ ରୂପରେ ଜନ୍ମ ଲାଭ କରିପାରନ୍ତି। ଏକ ତତ୍ଵ ଦୁଇ ସ୍ୱରୂପରେ ପ୍ରକଟ ହେଇଛନ୍ତି, ବୁଝିପାରିଲେ କି? ଆଜ୍ଞା ଆଗେ ବର୍ଷ ସେଟା ଠିକ ଜାଣ ନାହିଁ ମୋର, କିନ୍ତୁ ଆଗ ବର୍ଷ ଏକ ସାଙ୍ଗରେ ବି ହେଇପାରିବେ। ହଁ, ଠିକ ଦେଖିବା, ମୁଁ ଜାଣିନି ତ। ସିଏ ନା ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ତ ମହାପ୍ରଭୁଙ୍କ ଆଗରୁ ପ୍ରକଟ ଜନ୍ମ ହେଇଥିଲେ, ବୁଝିପାରିଲ? ଆଜ୍ଞା ଆଉ ବିଶ୍ୱରୂପ ବି ଆଗରୁ ଜନ୍ମ ହେଇଥିଲେ। ଏ ଆଗ ପଛ କଥା ନୁହଁ। ନିତ୍ୟାନନ୍ଦ ଏକ ସ୍ୱରୂପ ଭଗବାନ ଏକ ସାଙ୍ଗରେ ବହୁ ରୂପରେ ପ୍ରକାଶିତ ହେବେ। ଠିକ ଅଛି, ଆଜ୍ଞା ଓକେ। ହରେ କୃଷ୍ଣ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो Mancha वैष्णवेभ्यो Kalpataru नमः Bhaskya Kripa Sindhu Purithana Pavana Bhushan Namo Pruna Maharaj. वैष्णव्य नमो नमः। हरि बोल। कृष्ण महाराज जय। गौर सिद्धांत हरे हरि कृष्ण। हरि बोल। क्लास की जय। हरे हरे कृष्ण महाराज धन्यवाद प्रणाम समस्तों को प्रणाम। मुकुंद